এই দেখেন কচি কচি পুঁই শাক। এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো আমি। এর সাথে দেবো এই ছোট ছোট দুটো বেগুন, গাছের বেগুন, একটু কুমড়ো দেব, দিয়ে ইলিশ মাছের মাথা, এই যে দুটো মাথা কাটা আছে, এই দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব দেখাই দেবো। এবার ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মাখাচ্ছি। পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো একটু নিয়েছি, আলু, দুটো বেগুন নিয়েছি। হ্যাঁ, সব কিছু দিয়ে একটা তরকারি হবে। এটা আমি নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চিরা, একটু আদা বাটা নিচ্ছি, আর পরে দেখাবো কি করবো। আর এই যে ইলিশ মাছের মাথা এর সাথে দেবো, পুঁই শাকের সাথে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এবার আমি ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব। তুলে নিলাম। দেখেন একটু তেলও গলেছে ইলিশ মাছের মাথা। এবার আমি দেব 5 ফোড়ন। এই তেলে দেব আদা বাটা, এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। দেব লবণ, দেব একটু হলুদ, তরকারিটা কষানো হয়ে গেছে। এবার দেবো জল। পুঁই শাকে দেওয়ার জন্য আমি নেব কটা সর্ষে, বেটে দেবো। তরকারি প্রায় সেদ্ধ হয়ে আসছে, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকে। ইলিশ মাছের মাথা। এবারে দেবো আমি এটা একটু সর্ষে বাটা, এই যে সর্ষে বেটে রেখেছি, কালো সর্ষে বাটা। শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিলাম। আপনারাও এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে 3-4 রকম তরকারি দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো। কুমড়ো, একটু বেগুন, পুঁই শাক,